দেখতো যে আল্লাহ যদি তারা দেখতে পেত দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে বসলো যারা ভাগ্যবান তারা, বসতে পারলো না যারা কপাল পোড়া তারা। আর ওই মজলিসে বসার কারণে আমি তাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ কত বড় দয়ালু। মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আরো জোরে আল্লাহ। আমাদের সব থেকে বড় দুশমন কে? একটু চিল্লিয়ে কন্যা কে? শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শায়াতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন হে মুসলমান ইমানদার, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন হলো তোমার আমার জন্য শয়তান। সেই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে আরে তুই কি পাওয়ার লুবে? বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাবো। বলে তাই নাকি? তো জ্বালিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়েছে বাবা, একবারে বগল বাজিয়ে মারে দৌড়। আল্লাহ বলে এই এদিকে আয়। আবার কি হলো? আবার কি হলো? তোকে দায়িত্ব দিলুম আর তুই মনে করছিস কি হনু রে? আমি আল্লাহ কত বড় তুই দেখবি নি? বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছর। এই দেশে হিসাব জানে না নাকি? 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো ক মাস? হ্যাঁ, 1 মাস 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি আর জীবনেও কোনোদিন হবে না, এই হবে না যদি বলে ফেলে, আল্লাহ বলছে যা তোর 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে ভালোবাসে, কিন্তু ক্ষমা করতে ভালোবাসেন কে? বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, ইয়া আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না, তুমি সবের মালিক মাবুদ, আমি তওবায়ে নাসুহা করে নিছি গো মাওলা। একবার যদি তওবায়ে নাসুহা করে চোখের গরম পানি 1 ফোঁটা ফেলে দিতে পারে, আল্লাহ বলে বান্দা তোর জীবনে জিন্দেগি যত গুনাহ করেছিস আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি তোর সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। এ বাবা, আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না? না আপনারা মনে করছেন আল্লাহ বুড়ো হয়ে গেছে আর মনে হয় চোখে দেখতে পাই না নাকি? কি মনে হয়? আল্লাহ তো বুড়ো নাই। আর আল্লাহ আল্লাহ ঘুমায়? কি কথা বলেন? আল্লাহ যদি ঘুমাইতো তাহলে কি হতো? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ধরনের, তুমি কি ঘুমাও না? তোমার চোখে ঘুম নাই? তা আল্লাহ বলছে এই মুসা কি তুই মুখ আসছে তো বলছিস তুই? হ্যাঁ, আমি যদি ঘুমাই তো কি হবে তুই জানিস? বলে কি হবে? কিছু হবে না। তাই নাকি? তাহলে থাম, তুই আয় পাহাড়ে আয়, তোর পাহাড়ে আয়। তাফসীরে আছে, তাফসীরে এভাবে আছে দেখবেন, তাফসীরে মারিফুল কোরআনে আছে। আল্লাহ বলতে আয় পাহাড়ে আয়। পাহাড়ে এসেছে মুসা আলাইহিস সালাম, একটা গিলাসে বাবজি পানি দিয়েছে, এই পানিটা ধর কাচের গিলাস, আর ঘুম কবিলে আয় ঘুমাই, পৃথিবীর যত ঘুম আছে মুসাকে ধর ধর। মুসাকে এমন ঘুমে পাড়িয়ে ফেলাইছে বাপ, ও গিলাস টিলাস নিয়ে দুম করে পাহাড়ের উপরে পড়ে গেছে। গিলাস উঠে যদি দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো আল্লাহ বলছে মুসা রে সামান্য 5 মিনিট একটা কাচের গিলাস তুই ঠিক ঠিক রাখতে পারলি নি, ঘুমার কারণে তোর কাচের গিলাস ভেঙে ফেললি। আর আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে এই পৃথিবীটা ঘুমিয়ে যাবে। আমি একবার আল্লাহ যদি ঘুমিয়ে যায় চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লেগে যাবে, চন্দ্রের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। যাবে না? যাবে না?
জোরে বলুন, চাঁদের থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ কোটি গুণ বড় চাঁদের থেকে সূর্য। আর সূর্য থেকে নক্ষত্র কত বড়? ৭০ কোটি গুণ বড়। বাবা, একটা যদি নক্ষত্র পৃথিবীর জমিনে পড়ে যায়, ওটা পৃথিবীটাকে ঢেকে নেবে কি নেবে না? জোরে বলুন, নেবে কি নেবে না? তো আল্লাহ বলেন, আমি যদি একবার ঘুমিয়ে যাই, চন্দ্রের সঙ্গে সূর্যের টক্কর লাগবে, সূর্যের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এ জমিনের মালিককে চিলিয়ে বলুন কে? আসমানের মালিককে। এই কদিন আগে একটা ভূমিকম্প হলো 14ই ফেব্রুয়ারি। যুবকদের মনে থাকবে, যুবকদের মনে থাকবে বা কি করে? তারা তো ভাবছি ভালোবাসা দিবস পালন করছিল নাকি? আপনাদের দিকেও তো সব নাই নাকি? চলে নাকি? এদিকে চলে ভালোবাসা দিবস? মুসলমানদের জন্য করা জায়েজ না না জায়েজ? ভালো নাকি? ভালোবাসা জিনিস ভালো না মানে? এ বাবা, ও ভালোবাসা নয়, এখনকার ভালোবাসে হ্যালো গেল কেমন আছো বলো, কি ঠিক না বেরিয়ে? জোরে বলুন। হ্যাঁ, এ বাবা সুযোগ খুঁজে সুযোগ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, আপনারা বসেন, আমি আজকে মগজ আপনাদের ধোলাই করে দিয়ে পাঠাবো ইনশাল্লাহ। থাকবেন তো নাকি? পালাবেন না তো? তাহলে ঠিক আছে, তাহলে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, এ ভাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? একটু বসবা না ওখানে? এই যেদিকে জায়গা আছে, তোমাদের কষ্ট হচ্ছে, আমার তো বুক ফাটছে। তোমরা জায়গা পাওনি নাকি? অনেক সময় অনেকের বসতে কষ্ট হয়, দেখেন ফোড়া উঠলে, ফোড়া বুঝেন তো নাকি? ফোড়া বোঝেন না? ফোড়া উঠলে বাবা ফেটে গিয়ে হয়তো কাহারে গায়ে লেগে যেতে পারে। তো যারা দাঁড়িয়েছে তাদের তো ফোড়া উঠেনি, তাহলে দাঁড়িয়েছে কেন? বসো বসো বসো, দাঁড়িয়ে থেকো না ভাই শোনা। তো যেটা বলছিলাম বাপজি আমার, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসে। অথচ সে আল্লাহকে আমরা চিনি? ধরে বলুন, যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আমাদের বাবরি মসজিদ থাকতো। কি বলছেন আপনারা বলুন? বাবরি মসজিদ চলে গেছেন, আছে, তারা নিয়েছে জোর করে, কিন্তু আল্লাহর খাতা থেকে নাম কাটা যায়নি। কারণ আল্লাহ নিজেই জানে, আল্লাহ বলেছেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে, তোমরা মন্দির বানাও, গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, বালাখানা বানাও, বিল্ডিং বানাও, যা ইচ্ছা তাই বানাও, কিন্তু মসজিদ মসজিদই থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মা জগতের বার, দেখবেন কিছু বেনমাজি আছে, নমাজ তো জীবনেও পড়ে না, আল্লাহ চেনে না। যদি বাইচান মসজিদে চুরি হয়, বলে আল্লাহ কি কানা নাকি রে? হ্যাঁ, আল্লাহর বিচার বলে আছে, মসজিদ থেকে টাকা চুরি হয়ে গেল, আল্লাহ দেখতে পেল না। অনেকেই বলে, দেখবেন অনেক বেঈমান আছে, বলে না বলে না, কথা বলে না কেন? আল্লাহ তো তোমার মতন অত পাকা খেপা লয় যে আল্লাহ ধরবে আর মারবে। তুমি যে আবার আল্লাহকে ডাকো যে চুরি করে, তো সে 1000 বার আল্লাহকে ডাকে, তো তোমার কথা শুনবে না ওর কথা শুনবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান যে চুরি করে ও বারবার আল্লাহ ধরা না পড়ি, আল্লাহ ধরা না পড়ি, আল্লাহ ধরা না পড়ি, বলে না বলে না? ও নিঃশ্বাসে 500 বার বলে, এক নিঃশ্বাসে। আর তুমি কবার আল্লাহ বলো? হ্যাঁ, তো তোমার কথা শুনবে আল্লাহ? কি ঠিক না বেটি? জোরে বলুন। আছে না নাই? চোর। কিন্তু বাবজি একটা কথা আপনাদের কাজকে বলি, কিন্তু চোর যদি চুরি করতে চায়, চোরের যদি কাশি হয়, ও ধরা পড়বে না পড়বে না? হ্যাঁ, পীর, আপনাদেরকে মনে পীর ফির নাই? পীর মানে নাকি? পীর ফির নাই। তাই বাবা, আজকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন তো। আমাদের দেশে দলের শেষ নাই। কি বলছেন আপনারা বলুন? দল আছে না নাই? কি দল? কি বহুরূপী বলেন, একটা বলে নাম করেন। সিপিএম। তৃণমূলের লোক মনে মনে করছে শালা আমার লেগে মৌলবি বলবে রে, আমি হয়তো জিতেই যাব। না না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এ দল নয়, এ দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দল, দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরুপোরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। এই আপনাদের দেশে আছে না নাই? আছে।
আমাদের দেশের লোক আজকে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু পীরের দরবারে যে পা ছাড়ে না, এরকম ভণ্ড আছে না নাই? বাঁকুড়া জেলা আপনারা জানেন, আমার পরপর 3 দিন জালসা ছিল। কদিন? তো ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? যার মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, আর মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি, মাল যদি দই খাই তো 2 দিকে মুচকে চাড়িয়ে ধরতে হবে, তো নাহলে তো দই ঢুকবে না। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নমাজ নাই, রোজা নাই, কুল কলমা উত্তর দক্ষিণ কিছু না, গিয়ে দেখছে সেজদা মারছে। তো পাশেই পুকুর, পুকুর বোঝেন না? পুকুরে উঠছে, বসছে, ডুব দিচ্ছে। বলে কি ব্যাপার গো? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি বলছি দেখো ওখানে কোন ধরনের গেঁচাখড়ি কথা এটা? বলে এই ছেলে, এই পুকুর তোমরা বুঝাও, তাড়াতাড়ি বুঝাও। বলে কেন বুঝাবো? কেন? বলে আরে পাগলা, যদি না বুঝাও তো ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? তারও তো ছেলে হবে নাকি? মৌলভী সাহেব কি বলছেন আপনি? না তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এই বাবা, কে তো বলেন সন্তান চাইতে যায়। এ বাবা, ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলুন কে? ভালো মন্দের মালিক আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? যারা বলুন কে? ও মুসলমান, কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানার। বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা হারে রয়। কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও গো মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেকেন্ডও টাইম লাগবে না। এ জীবন আল্লাহ কেড়ে নিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? এ জীবনের মালিককে? আজকে রং ধরা শরীর, কালকে জং ধরে শেষ। ঠিক না বে ঠিক? জোরে বলুন। ও মুসলমান দরদি, কেন আল্লাহকে মানবা না? আল্লাহর দিনকে মানবা না কেন? আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না কেন? কোরআন তেলাওয়াত করবা না কেন? তোমরা কোরআন পড়তে চাইবা না? ওগো যুবকের দলেরা, আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। আমি বলবো যুবক, ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও। যদি জীবনে বাঁচতে চাও, ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও। ওগো যুবক, মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো। আজকে মুসলমান কোরআন পড়ে না। আপনারা জানেন এই কোরআনের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। এ কোরআনের পর কত আজকে শোনায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। একটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। ওগো মুসলমান শোনেন, এই কোরআনকে রিসার্চ করতে গেল, কোরআনের ভুল ধরতে গেল কারা? আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মানুষেরা। তারা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো। কিন্তু দেখবেন যে কোনো বই লিখো, প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ।
কোরআনে আছে না না জোরে বলুন। প্রথমে সূরা বাকারার প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, তোমরা জীবনেও কোনোদিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল। কিন্তু বাবারা, ও মুসলমানরা কান করে শুনে লাও, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল। এই দেখেন এক 2024-এর ঘটনা আমি বলছি। ওগো যুবকেরা, ও মমিনপুর এলাকার মুসলমানেরা, আপনারা নিউজ খুলে দেখবেন, আপনারা ইন্টারনেট ঘুচিয়ে দেখবেন, আমেরিকা, ইউরোপের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল, কোরআনের ভুল ধরতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। এ দেখেন এক 2024-এ এক নয় দুই নয়, যাদের লক্ষ লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই দেখেন 10,000 মুরিদকে নিয়ে এক 2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? তার নাম হলো ডেভিড গোল, খ্রিস্টানদের বড় পাদ্রী। এ কোরআনের দাম কত, এ কোরআনের মূল্য কত? আর এই কোরআনের দাম এবং মূল্য যদি না হতো, বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের কোন কিতাবকে পোড়ানো হয় আপনারা দেখেছেন? কোন হিন্দু ভাইয়ের কোন কিতাব পোড়ানো হয়েছে? কোন মুসলমান হিন্দুদের কিতাব পুড়িয়ে দিয়েছে? খ্রিস্টানদের কিতাব কোন মুসলমান পুড়িয়েছে নাকি? জোরে বলেন না কেন? বুদ্ধদের কোন কিতাব পুড়িয়েছে? বাইবেল পুড়িয়েছে, ত্রিপিটক পুড়িয়েছে, গীতা পুড়িয়েছে। কোন রকমের পৃথিবীতে কোনো নজির নাই, কিন্তু কোরআন পোড়ানোর নজির আছে না নাই? জোরে বলুন, কোরআন পোড়ানোর নজির আছে না নাই? এই দেখেন নেদারল্যান্ডে সেদিনকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই নেদারল্যান্ডে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো, সরকারের সামনে, পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল, কিন্তু মুসলমান তার কাছে ঈমান আছে। দেখবেন যে মুসলমানের কাছে ঈমান আছে, সে মুসলমানের কাছে কোরআন পোড়াতে পারবে না। পারবে? জোরে বলুন, পারবে? তার কারণগুলো শুনেলেন। আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি? কোথায়? ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না? জোরে বলুন, চলছে কি চলছে না? আজকে 145 দিন হয়ে গেল যুদ্ধ শুরু হওয়া, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? আমি আপনার শুনেলেন, ইসরায়েলের সেনা প্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল। একটা মুসলমানদের এতটুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেনা প্রধানরা নেমে বলল, এ বাচ্চা, এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে, এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে, এ থেকে গাড়ি উড়ানো যায়, এক থেকে গাড়িকে শেষ করা যায়, এ থেকে কত বিক্ষত করা যায়। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান, আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে নাই। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে প্রথম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান, ইসরায়েলের সেনাপ্রধান দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পায় কোথায়? এত মারি, এত নির্যাতন করি, এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পায় কোথা থেকে? এই পাওয়ারের ফুল কোথায় পায় ওরা? তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে মেন পাওয়ার হলো আল্লাহর কোরআন। আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে, এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। একটা হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, নামিয়ে দেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই,
আসুন কোরআনের প্রেমিক হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। নিজে শিখতে পারেননি, সন্তানকে শেখান, মেয়েকে শেখান, ছেলেকে শেখান, লাতিকে শেখান, পুতাকে শেখান। আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে মৌলবি তৈরি করতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে মুফতি মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে এতটুকু শিক্ষা দেন, আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন, আপনার ছেলে যেন জায়েজ নাজায়েজটা বুঝতে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। জি মুসলমান, আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানাতে হবে। কি বানাবো? ইনশাআল্লাহ বানাবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না? হবে না? কথা বলেন। মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না। আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবার রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো, দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা, এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলুন যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে। কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না, ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন। আর নামাজ আর আল কোরআন যদি আপনার জন্য কবরের সঙ্গের সাথী হয়ে যায়, মুসলমান গো, আপনার জন্য কবরের জায়গাটা নাজাতের হয়ে যাবে। কবরের জায়গা যদি নাজাতের হয়ে যায়, পরকালটা আপনার জন্য সুখময় হয়ে যাবে। আর এই কবরেতে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা বলেন না কেন? কবরে ডাকে না? প্রতিদিন কবরে ডাকে। কবর বলে, আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করবা যারা, আমি কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করব। যারা ভালো কাজ করবা, আমি কবর তাদের সঙ্গে ভালো কাজ করব। ও মুসলমান, আর ওই কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? যাবে না? জোরে বলুন। এত সুন্দর বাড়ি এক্ষুনি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাই তো বলে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার
আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, আর ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, আপনি আমিও চলে যাব, কখন কোন টাইমে চলে যাব, তাই কবরে কিছু নিয়ে যেতে হবে। ও বন্ধু, তুমি কবরে কি নিয়ে যাবা বলো? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত না 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 না, কবরে নিয়ে যাব ঈমান আর আমল। আর ঈমান আর আমল যদি ভালো হয়, কবরটা ভালো হয়ে যাবে, আর ঈমান আর আমল যদি খারাপ হয়, কবর বড় কঠিন হয়ে যাবে। যাবে না ভাই? তোরা বল যাবে কি যাবে না? এ বাবা, আজকাল কিছু লোক আবার মনে মনে করে, মৌলভী সাহেব ও 3 প্রশ্ন তো কোনো ব্যাপার না, এমন করিয়ে মুখস্থ করব, আল্লাহ ধরবার একবারে ঘাটা ঘাট। মনে করছে বাপের বৈঠক। হ্যাঁ, কি বুঝলেন? ধরবার বলবো, কিন্তু মুসলমান গো, তুমি যদি যতই মুখস্থ করো, আল্লাহকে না মান, আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো, কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক, কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? যারা বলুন নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কথা কর না কেন? পড়ে। আজকে 100-র মধ্যে 98% পড়ে না। অপারেশন পড়ে 2%, 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে জানলেন? আমি বলছি, 20 বছর ধরে নামাজ পড়তে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মাকে এত জানে তো দুরূদ শরীফ জানে না। কথা বলেন, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলেন? এই আপনাদের দিকে নাই নাকি? এদিকে আছে 20টা ভুল। এরা জীবনেও শিখে না, শিখার চেষ্টা করে না। নামাজের টাইম হতে দেরি,
আর ইমামকে বলবে, যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে এ মৌলবি চলবে না। বলে কেন চলবে না? বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই, এ মৌলবি বাদ দে, নতুন মৌলবি ঢুকা। ঠিক কিনা ধরে বলবো? 2 মিনিট দেরি। কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এ লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। ভাবতে, এই যে সামনে তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি। ঠিক না বেঠিক? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ, আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি ভাবছি 1 ঘন্টা লাগিয়ে দেয়, নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক। ঠিক না বেরি? জোরে বলু আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার নাই। এক রাখা হবে না? বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তসবিহ গুনবেন আল্লাহুম্মা আমিন, নামাজ ও সারা। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না। আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগে বা চলে কি চলে না? আমি তো 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন। ও জীবনে মসজিদ চিনে না, ও কার কাছে মশলা লেন গেছে, বিরাট মশলা দারু, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতন মৌলবীকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে, আরে বকিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে। হারামখোর, 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর এখানে বসে আছে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা, আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সূরা গুলা ঠিক করিলি, আত্মাহাত দুরূদ শরীফগুলা ঠিক করি, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচান মৌলবী ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবীকে আমি কি করিয়ে ভুল ধরবো। কি বুঝতে পারলেন না? মৌলবী যদি বাইচান বলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল ধরতে হচ্ছে, মৌলবী বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব, ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশের ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি, দোয়া কুনুতটা ঠিক করে দি। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো, কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতর নামাজ হলি বাকি না হইলি বাকি। হ্যাঁ, 4000 টাকা বেতন দেবা তুমি, আবার তোমাকে কোরআন শিখাইতে হবে। 1000 বেতন, 4000। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি, ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়ছে, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বললেন? আমি তো 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতায় ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে সুধরিয়ে গেছে। এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000 6000 সে মৌলবী নিবে না। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়, সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন, ফতোয়ালেন, যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে, আমি যা বলবেন তা মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিন্তু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে।
এই কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ, ইমামের 4,500 বেতন, ও মৌলবি 27 দিনের মাথায়, মাসের শেষ 27, নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ, 27 হয়ে গেল, আল্লাহ 4,500 টাকা বেতন, বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতা বলছে কি নামাজ চলছে, বলে মৌলবিকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। বুঝি মানে না, 4,500 বেতন, ওই মৌলবীর পেছনে নামাজ হবে, অত বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি জোরে বলুন? ও মুসলমানদের, এটা আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা, যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হয়, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ হলো চত্বর বসাও, বসাও, তোমার পোশাক চাপালে কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে বাবা। আজকে মসজিদ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না, চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়ার দিকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর, জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি, ওগো মুমিনপুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালা, কোরআনওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, ওগো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ। আজকে মমিনপুরের মাটিতে
ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। গজল বলবো, গজল বলবো, থামো। গজল তো বলিনি, খেপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। কি গো, এই মমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছেন, আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হুজুর হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাল্লাহ। একজন দরদি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর, আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম উঁচু করে দেবো ইনশাল্লাহ। একটা নাই এবার মমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি একটু এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। জি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন, একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরদি কে আছে বাপ? হবে না? 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী? এই মুসলমান বলুন, এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন? ফেরাউনের, এ বাবা কোথায় আছো ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটিতে ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম, এই দেখেছো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর স্থির ভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ফাইন।
হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপালো না, এখন প্রসাবের বাহানা করছে, বুঝলেন না? এতক্ষণ প্রসাব চাপাইলো না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বলছে প্রসাব বুঝতে চপালায়, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই কি গো? ইনশাল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। কত? 20,000। আপনারা অত দূরে হয়েছেন কিসের লেগে? এখানে আসেন, এখানে সামনে, আমার সামনে আসেন, টেবিলটা সরিয়ে এলেন ওদিকে। 700 মধ্যে 13 নদীতে বসেছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় হায়, মাশাআল্লাহ। আদের শেখ না, নাদের শেখ বুঝল? আদের। আল্লাহ একবার মহব্বত দিয়ে বলি নারাই তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা আদের শেখ ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল। এই নগদ না বাকি? আরো দোয়া করি মেয়াদের শেখেরও কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। একজন নবীর সাহাবা, দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরা বল আরো বলা হয়, মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী, নবী বিশ্ব নবী ডাকলেন, বলে তুমি কেমন আছো? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, তুমি কেমন আছো? হযরতে সাদের চোখ দিয়ে বজ্র নয়নে পানি ঝরে গেল। বলে নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি, বলে সাদরে তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী, দয়ার নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ, বলবো না, বলবো না, বলবো। হযরতে বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী বুঝেন তো? এই বুঝেন না? জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জমগেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলল, জাহাপানা, আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচন্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে 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 ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলোকে উপড়ে উপড়ে তুলে নিল, বলে বাড়ি থেকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বসা,
ও মুসলমান, এই ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দরুদি কে আছো গো? নাম্বার 2, 220,000। ইনশাল্লাহ হবে না বাপ? আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি কারণে বলা মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাল্লাহ? কি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা। আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000, 10,000, 10,000, 10,000 করে টাকা বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ, 10টা করে 1,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান, আমি আপনাদের কাছে 20 চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম। সর্বপ্রথম দেখতে চাই 2 জন দরদিকে 10,000, 10,000, 10,000 করে টাকা দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম একজন, এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? একজন নাই? একজন বলুন সর্বপ্রথম। আবুল হোসেন, মসজিদের সেক্রেটারি। আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা আবুল হোসেন ছিল, এ মসজিদের সেক্রেটারি 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল হোসেন 10,000 হয়ে গেল। নাম্বার 2 দেন আমাকে দেন। এখানে একজনের যে লিখেছে না, আমরা বাংলা কথায় বলি পাছা পাকা। কি পাকা বলি? পাছা পাকা। এখানে লিখেছে, একটা ফতোয়ালিয়া পাঠিয়েছে, কোন বাপের বেটা পাঠিয়েছ নামটা নিচে লিখে দিয়ে পাঠাও, তবে তোমাকে কি করে পুততে হয় আমি পুতছি। তুমি কতক্ষণ শিখেছ, তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো, তোমাকে কি করে পুততে হয় পুতছি। তোমার অন্য দিক দিয়ে ফাল চলে যাচ্ছে, আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছো। তুমি যে ফতোয়া চুরি করছো, তুমি বাড়িতে খোঁজলে তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি, তুমি খোঁজলাও
বন্ধন লোনের সেক্রেটারি, নাহলে তোমার ভাই সেক্রেটারি, নাহলে তোমার ভাবি সেক্রেটারি, নাহলে তোমার মা হয়তো সভাপতি। যাও খোঁজ নাও। ফতোয়া লিখেছে এখানে, এখানে আদায় চলছে, আর বেয়াদব লিখেছে জর্দা খাওয়া বিধান কি বলেন তাই বলছে। কত বড় শয়তানু! হ্যাঁ, শয়তান লাই, ও পাকা ইবলিশ। শয়তান লাই, এখানে মাদ্রাসা মসজিদের কালেকশন চলছে, আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে জর্দা খাওয়া শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে। এ দেখেন, মানে ও জানে যে আমি জর্দা খাই। কি বুঝলেন? ওই এক নম্বরের ইবলিশ। হারামখোরের বাড়িতে ফাল ঢুকিয়ে দিয়েছে, আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে। কথা বলছেন না কেন বলেন? ঠিক না বা ঠিক? হ্যাঁ, ও হারামখোর বাড়িতে খোঁজ নিয়ে দেখুক, ওর বউ পর্দা করে না, ওর মা পর্দা করে না, ওর বাপ মুখে পানি নেয় না। যার খোঁজলেন যে লিখেছে। হ্যাঁ, কি বলছেন আপনারা বলুন? এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেটে এই কিছু শয়তান তৈরি হয়েছে। আহলে হাদিসরা ভালো, ফারাজি ভাইয়েরা ভালো, কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে। কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না, ফতোয়াবাজি করে বেড়ায়। কি বুঝেন আপনারা বলুন? দেখে ওদের বাবার সামনে হাদিস কোরআন কেন এখন আদায় চলছে, ফটো কি এখানে শয়তানে বদমাই সিলাই। ভাইয়ের আমার দরদি মুসলমান আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, শোনো, মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভাবে চিনতে বলো, তোমাকে এমন তলে তৈলিয়ে দিবে তুমি খুঁজে উঠতে পারবে না। 14 বছর 15 বছর এমনি পড়িনি তুমি, দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা? শোনো, যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত, এমবিবিএস পড়া দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না। লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত। ডাক্তার হতে গেলে মৌলবী হতে হয়, একটু ডাক্তার হতে গেলে তোমাকে পড়তে হয়, মৌলবী হতে গেলে 15 বছর পড়তে হয়। ফুটিয়ে নিয়ে মার হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হেদায়েত করুক যে লিখেছে। ভাই, আমি আগে কথাটা বলে বলবো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আগে তুমি নামাজ পড়ো, নামাজ শিখো। এই সমস্ত ফতোয়াবাজি করবা তোমার বাড়িতে যে করো। আল্লাহুম্মা আমিন। ভাই আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলবা ওয়ালা, আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ। আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, ও মুসলমান, 10,000 টাকায় নয়, আমি আপনাদেরকে বলবো দরুদি 10,000 হয়ে গেল। ও মুসলমান গো, 2 নম্বরের একজন দরুদি কে আছো? 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? নাই? আল্লাহু আকবার। আসুন, যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায়, আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম। কমিয়ে দিলাম না? দিলাম না? আরো কমিয়ে দিলাম। তার মানে হলো 5,000 5,000 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলবো দরুদি মুসলমান, ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো, ও যুবক, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালারা, এসো আল্লাহওয়ালা হই, নামাজি হই, দিনদার হয়ে, কোরআনওয়ালা হই, কোরআন পড়ি, আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই। এ মুসলমান, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, এসো তোমরা কে কি দিবে বলো। সাহাবারা একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান গো, আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না। আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান, ও আল্লাহ ওয়ালারা, এই মজলিসের ডানে বাঁয়ে, পিছনে, সামনে, উপরে, বাপজি, ভাই, মা, খালা, বোনেরা, সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না? এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম বাপ? হ্যাঁ,
আফাজউদ্দিন আল্লাহর পেয়ারা বান্দা আফাজউদ্দিন ছিল। এ বাবাজি গো সর্বপ্রথমেতে 10 দিল, আরো দোয়া করি আমি এ বাবাজির কারণ। এ 5,000 দিল দেখো মসজিদের কারণ, আরো দোয়া করি আমি এ বাবাজির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দেখেন 1 নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাআল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর দিনের রাস্তাতে ইনশাআল্লাহ আসুন ভাই। আমি 10 জন দরদিকে দেখতে চাই। কজন? 10 জন। তার মধ্যে একটা হইল, আর 2 নম্বর একটা ইনশাআল্লাহ বলুন। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, বাড়িয়ে দেন কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক, আল্লাহ সবের মালিক। তাই আমি বলবো বাপ 2 নম্বরে একজন দরুদিকে আছো শোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য 2 নম্বরে দাও 5,000 টাকা। কি গো, এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই? মুমিনপুরের লোক নাই? মুমিনপুরে দেনেবাল আল্লাহওয়ালা নাই? ইমানওয়ালা কেউ নাই? আল্লাহর ঘর মসজিদ বানাবো 5,000 হবে না? হবে না? আল্লাহ, আল্লাহর বান্দা আসুন। আমাকে বলেছি হুজুর এই 10 তলা মিনার হবে, তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ। এ দিবে কে? কারা দিবে? মুসলমানরা। ঠিক না বেঠিক জোরে বলুন। কারা দিবে? মুসলমানরা দিবে ইনশাআল্লাহ। এবং দিয়েছেও, আগেই অলরেডি হয়েছে অনেক। তারপরেও কেন লাগবে তো টাকা, বহু টাকা বা। তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000 20,000 করে দিতে কষ্ট হয়, একেবারে কমিয়ে দিয়েছি বাবা 5,000 করে টাকা ইনশাআল্লাহ। 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি বলুন। 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজমত মন্ডল 1 কুইন্টাল রড। আল্লাহর পিয়ারা বান্দা আজমত মন্ডল ছিল। এই 1 কুইন্টাল রড দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি আজমত কে মন্ডলকে কখনো ভুলো না। এ ভাই একটু বসেন, একটু বসেন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও ভাইকে তুমি দিও গো উন্নতি। আল্লাহ। জি এই দেখেন আজমত মন্ডলে 1 কুইন্টাল। এই মমিনপুর সেলিম আক্তার 10,000। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা সেলিম আক্তার ছিল। এ 10,000 টাকা দেখো সেলিম আক্তার দিল। এই জানো দোয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আল্লাহ। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, ও নবীর প্রেমিক কারা আছো ভাই? এই দেখেন আল্লাহর বান্দা সেলিম মন্ডল 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক সিংহপাড়া 50 কিলো রড। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল। এই 50 কিলো রড দেখো লিখে ওগো দিল। আল্লাহুম্মা আমিন।
হাজি মুসলিম বিশ্বাস। ফুলবাড়ি কোথায়? বৈষ্ণববাড়ি পাড়া ফুলবাড়ি। আল্লাহুম্মা আমিন। 50 কিলো রহর। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ দেখো 50 কিলো রড লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো। আল্লাহুম্মা আমিন বলেন। রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া 1 কুইন্টাল রড। ওই সাহেব পাড়া নদিয়া। ও আল্লাহ রবি যারা বান্দা রবিউল গো ছিল, এ 1 কুইন্টাল রড দেখো রবিউল ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ রবিউল ভাইকে দিও সুখের বাঁধন। মফিকুল মাঠ পাড়া 1000 টাকা লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা মফিকুল। আব্দুল সালাম বাপ্পা মেম্বার, তিনি 50 কিলো রড। আল্লাহুম্মা আমিন। কামড় দিয়া সাহেব পাড়া। সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 1 কুইন্টাল রড। কিতাব আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 50 কিলো রড। কিতাব বিশ্বাস জি। আল্লাহুম্মা আমিন। আমি জানি এ কামড়দিয়ার মমিনপুর এলাকার মুসলমানদের দিল বড় মন বড়। আল্লাহ আল্লাহ, এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দেবে কি করি নাকি? হ্যাঁ তাই নাকি? ওরে সুবহানাল্লাহ, একটা একটা করে বলতে গেলে 7 দিন লাগবে। তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে, তাহলে কি করি হবে? হ্যাঁ নাকি? সুবহানাল্লাহ, বাজারে যত ব্যবসায়িক আছে কামড় দিয়ার একবারে বক্সিপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে 1 কুইন্টালকে 10 1 কুইন্টাল রড 50 কিলো রড, কেউ 1000 কে 5000 কে 10000 কে 5 বস্তা কে 10 বস্তা। আমি শুনলাম সবাই আমাকে ভাইজান বললেন 1000 বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি। হ্যাঁ দেখেন হলো 1000 বস্তা সিমেন্ট। ও 7 দিন লাগবে, ও তো আমি বলে দিলাম তো, সব বলে দিলাম। শোনেন সবাই দিয়েছে বাবা। আর এই 10 তলা মিনার যেটা হবে, আমরা ইনশাল্লাহ যতটুকুন পারবো জান দিয়ে ইনশাল্লাহ মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ। একটু হাত তুলে বলেন তো দেখি ইনশাল্লাহ। হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন। সবার ইনশাল্লাহ ইশারা আছে, চিন্তা নাই, মিনার হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ এই দেখলেন মাইক মান কেউ ছড়েনি। এই মাইক মান, আর তুমি 5 বস্তা দিও 10 বস্তা দিও। ও নাই, ও পাইলিয়েছে। তাহলে মাইক মানও 5 বস্তা দিয়েছে, তাহলে বাদ কাউকে দেয়নি। তাহলে কি করিয়েছে নিয়ে টাকা উঠবে বলুন? হ্যাঁ মানে 1 মুরবি কবার জবাই করবো? হ্যাঁ এই বাবা আসাদুল কামর দিয়া তোর বাবার নামে 1000 টাকার দাতা। মহসিন মন্ডল দেখো 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। তার মধ্যে আমি আপনাদেরকে বলি ভাব, আপনাদের কাছে 5000 2000 10000 1000 লয়, 500 টাকার লোড। এতগুলা লোকের ভিতর থেকে আমি 100 খান নগদ টাকা দেখতে চাই। 100 খান 500 টাকার লোড। কত বললাম? 100 খানা 500 টাকার লোড। তাতে 2000 1000 500 5000 করে দিয়ে ইনশাল্লাহ 100 খান 500 টাকার লোড এতগুলো লোকের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ। মুর্তজা মাস্টার 2000 টাকা তার নানা দাদুর নামে দিয়েছে। আল্লাহ রব্বে জানা বান্দা মুস্তফা মাস্টার ছিল, এ নানা আর দাদুর নামে 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দারো কারো। এই মা বন্ধের কাছে লোক গেছে, কই কমিটির লোক কই? কই এই কমিটির ছেলেরা? এ বাবু এই তোমরা রুমাল নিয়ে চলে যাও, যাও যাও যাও। নাজমুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দাদুর নামে দিল। আরো দোয়া করি আমি নাজমুল মন্ডলের কারো।
আবু তালেব যান যান, রুমাল নিয়ে চলে যান। আরো লোকলেন, আরো লোকলেন। এই দেখেন মা বোনদের, মা বোনদের কাছে ছেলেরা গেল। ও মা বোনেরা, কারা আছো মায়ের মতো, খাদিজার মতো? এই দেখেন আল্লাহু আকবার বেনাম ইতে দেখো মাওলা এখানেতে ছিল 1000 টাকা, দেখো বেনামিতে দিল। আসুন আমি আপনাদের কাছে 500 টাকার নোট দেখতে চাই। 100 খান, কত খান? 100 খান 500 টাকার নোট। আব্দুল ওয়াহিদ মন্ডল গড়াইমারি বাড়ি 50 কিলো রড। হাজি সাহেব আব্দুল ওয়াহিদ মন্ডল দেখো হাজি সাহেব ছিল, এ 50 কিলো রড দেখো দেখো লিখে দিল। ওখানে লিখেন না, লিখে দেন না, এটা লেখা আছে। এ আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে চলল। 3 বস্তা ওয়াজেদ মন্ডল, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে ওয়াজেদ মন্ডল ছিল, এ 3 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে লিখিল। আল্লাহ। মিনারুল মন্ডল, মিনারুল কোথায় বসেছিল, গড়াইমারি থেকে 50 কিলো রড যে লিখিল। আমি না বাবা মাতা গো পদ্মার আড়াল হতে 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে। এই কমিটির লোক কারা আছেন আপনারা ভিতরে রুমাল নিয়ে ঢুকে যান। যান যান ভাই যান। লোক কই, লোক কই, লোক কই আপনাদের? যান, এই যান, রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, ঢুকেন, ভিতরে ঢুকেন। কমিটির লোককে বলবো আপনারা রুমাল নিয়ে ভিতরে ঢুকেন। শেখপাড়া থেকে, আমাদের ওই জিন্নাত পাড়া থেকে নাকি? হ্যাঁ, আল্লাহর বান্দা দেখেন সুবহানাল্লাহ। আমার শেখপাড়া, আমার মাদ্রাসার পাশে গো জিন্নাত পাড়া। 500 টাকা দিয়ে চললা, তুমি কবুল করে নিও। জানে মাওলি তুমি মাওলা বরকত দাও। আসুন 1000, 2000, 5000, 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। কে আছো বাবা? ওই আমি কমিটির লোককে বলবো আপনারা ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে যান, বরকত যে যা পারবে দিবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যা পারবে দিবে। আমি বলবো কমিটি ভাই দেরি করব না, যাই ইনশাল্লাহ। যাই। ইসরাফিল নামেতে দেখো কোথায় বসেছিল, তার ছেলের নামে 500 টাকা হাফিজুলের নামে দিল। আরো দুবা করি আমি করি গো। কৌসার আলী মৌলানা গো গড়াইমারির শিক্ষক গো ছিল, গড়াইমারি মাদ্রাসা থেকে এসে 500 দান দিল। আরো দুয়া করি আমি মৌলানার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে। আসি মায় আমার তাড়াতাড়ি করে বলি, ও বন্ধু ভাই মুসলমান দরদিন আমার, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা কলমাওয়ালারা, তাড়াতাড়ি করে বলি রে বাবা, 1000, 2000, 5000, 500, 200 করে টাকা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমবে না। আজকে আমি আপনাদেরকে বলি বাবা, আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। দেশের পরিস্থিতি বড় খারাপ, ফিতনার জামানা রে বাবা, এ জামানা বড় কঠিন। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরকে জিন্দা রাখবো, আল্লাহর ঘর মসজিদের আবাদ করব। ও মুসলমান, আল্লাহর হুকুম আমরা জীবনে ফিট করব ইনশাআল্লাহ। জি বলি ভাই, আপনাদের কাছে যার কাছে যা আছে 100, 200, 500, 50, 10, 20 যা যা আছে। এ দেখেন মিনারুল বৈষ্ণব পাড়া দেখো মাওলা কোথায় বসেছিল, এ 2000 টাকা মিনারুল দিয়ে গেল। এখন নগদ বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। মুসলমান টাকা তো আগে উঠেছে 1000 বস্তা সিমেন্ট, রড মনে হয় মেলা হয়ে গেছে, টাকাও 10,000, 20,000 করে অনেক হয়েছে। মফিজুল রহমান তার বাপের উপরে মকবুল 5,000। মফিজুল দেখো
মাহফিজুর রহমান রূপে মকবুল 5,000 টাকা দাদা আল্লাহ রব্বে জানা বান্দা কোথায় বসে ছিল এ বাপের ও নামেতে 5,000 টাকা দিল আরো দুম করি আমি করি গরবানা বান্দাকে তুমি গো মাওলা মুখলিসুর রহমতে দেখো কোথায় বসেছিল 5 ব্যাগ সিমেন্ট দেখো বাপের নামে দিল আহারে দরদের বান্দা ছিল এখানেতে এ দিল দেখো 5 ব্যাগ সিমেন্ট দেখো মাত্র মসজিদ বানাতে আল্লাহ তাড়াতাড়ি করে বলি ভাই বক্তা চলে এসেছে বাংলাদেশ থেকে হরমন্ডল 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নি আল্লাহুম্মা আমিন আব্দুল আজিজ মন্টু দেখো কোথায় বসেছিল এ 2,000 টাকা দেখো বাপের নামে দিল আহারে দরদের বাবা আছে কি হালতে উদ্ধারি জানি তুমি তাদের বদলে এরকম ছেলে যদি আরো গো হইত এ বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত ও মুসলমান আপনারা বহু দিয়েছেন তারপর আমি আপনাদের কাছে আবেদন রাখলাম আপনারা যে যা পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দেবেন কেউ খালি হাতে যাব না যার কাছে যা আছে দিব রে বাবা আমার আল্লাহ বলে যে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তার মাল বাড়িয়ে দিই আল্লাহ তাহাজুলের বউ দেখো